নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ব্রেড দিয়ে খুবই সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে বা বাড়িতে কোনো গেস্ট এলে 10 মিনিটের মধ্যেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ডেজার্টটা। এইটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ স্বাদের এই ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে 3টে স্লাইস ব্রেড নিয়েছি। এখন এরকম একটা কুকি কাটারের সাহায্যে আমি ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে ছোট ছোট কৌটার ঢাকনা বা ছোট ছোট কাটুরি দিয়েও ব্রেডগুলো কেটে নিতে পারেন। আমার কাছে যেহেতু কুকি কাটার আছে তাই আমি কুকি কাটার দিয়ে ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। ব্রেডগুলো কাটা খুবই সহজ। কাটারটা পাউরুটির উপর বসিয়ে চাপ দিয়ে তুলে নিলেই সুন্দরভাবে কাটা হয়ে যাবে। সব পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কুকি কাটার দিয়ে পাউরুটিটাকে কেটে নেওয়ার পর পাউরুটির বাকি অংশগুলোকে ছিঁড়ে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। আমি এখানে আরো একটা এক্সট্রা পাউরুটি স্লাইসকে ছিঁড়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। আমি এখানে একটা বাটিতে কিছু আমন্ড আর কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্তা বাদামও নিতে পারেন। এখন আমন্ড আর কাজু বাদামগুলোকে চপ করে নিচ্ছি। এখানে আমি সব বাদামগুলোকে চপ করে নিয়েছি। এখন এই চপ করা বাদামগুলোকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের প্যাকেট দুধ ব্যবহার করেছি। আপনারা যদি গরু দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দুধটাকে আগের থেকে জাল করে ঠান্ডা করে নেবেন। এখন দুধের মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চিনিগুলোকে গলিয়ে নেব। চিনিগুলো সম্পূর্ণ গলে গেলে গ্রাইন্ড করা পাউরুটির গুঁড়োটাকে দুধের মধ্যে দিয়ে দেব। এবার অনবরত নেড়ে চেড়ে পাউরুটির গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। পাউরুটির গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট ব্যবহার করেছি। এখন আমি গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এমন ভাবে মেশাতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো লাম্পস না থাকে। এই রাবড়িতে একটা ভালো টেক্সচার আনতে আর টেস্টটা আরো ভালো করতে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/2 টিস্পুন মতো ইলাচি পাউডার। আর যে বাদামগুলো চপ করে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ইলাচি পাউডার আর কুচি করা বাদামগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। রাবড়িটা ঘন হয়ে গেছিল বলে আমি এখানে আরো 2 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি, কারণ ঠান্ডা হওয়ার পর রাবড়িটা আরো একটু ঘন হয়ে যাবে। সবকিছু উপকরণ মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে আরো 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। রাবড়িটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে কেটে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেব। পাউরুটির টুকরোগুলো 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশে গোল্ডেন ব্রাউন কালার চলে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। পাউরুটির টুকরোগুলো 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে পাউরুটির বাকি টুকরোগুলোকেও ভেজে নেব। আপনারা চাইলে রাবড়িটাকে ঠান্ডা করার পর 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন রাবড়িটাকে ছোট ছোট বাটিতে সার্ভ করে দিচ্ছি। এই রাবড়িটা বানানো যেমন সহজ, খেতেও খুবই টেস্টি হয়। বাড়িতে একবার হলেও এইভাবে রাবড়ি বানিয়ে দেখতে পারেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো। ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু চপ করা বাদাম ছড়িয়ে দেব। এবার যে পাউরুটির টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো রাবড়ির উপর এইভাবে দিয়ে দেব। দেখতে কি সুন্দর লাগছে তাই না? এইভাবে রাবড়ি বানিয়ে খেলে দোকানের রাবড়ি খাওয়া ভুলেই যাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।